আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও সকল মানুষ তোমরা শুনো, তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো বা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করবা করার মতো করিও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও বান্দা পরিপূর্ণ মুসলমান না হইয়া, ও বান্দা পরিপূর্ণ মুসলমান যতক্ষণ পর্যন্ত হও নাই অতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আসিও না। বান্দা যদি গুনাহ নিয়া যদি বান্দা কবরের মধ্যে আসো, ও বান্দা তোমাকে জাহান্নামের মধ্যে দিবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামী ব্যক্তিকে টেনে হিঁচড়ে জাহান্নামের দরওয়াজার দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, জাহান্নামীরা যখন জাহান্নামের দরওয়াজার মধ্যে গিয়ে বসবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরওয়াজাটা খুলে দিবে। জাহান্নামের দরওয়াজাটা যখন বান্দা খুলে দিবে, বলো জাহান্নামের আগুনের একটা তাপ আছে না নাই? তাপ আছে না? আগুনের তাপ খুলতে দেরি, আগুনের তাপ আপনার শরীরের মধ্যে লাগতে দেরি নাই। লাগতে দেরি আপনার শরীরের চামড়া আর রাত বস্তুগুলো খসে পড়তে দেরি হবে না। ও দুনিয়াওয়ালা ভাই, দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়েছো। মদিনার নবী বললেন জাহান্নাম ৭৭,০০০ দূর থেকে জাহান্নাম একটা ভয়ানক ডাক দিবে, ডাক। ওই জাহান্নামের আগুন এত ভয়ানক, জাহান্নামের ভয়ানক, কারো শরীরের মধ্যে যদি জাহান্নামের আগুন এক ফোঁটা যদি শরীরে পড়ে যায়, তার শরীরটা সাথে সাথে কারেন্টের মতো ভুনা করে ফেলাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই জাহান্নামের আগুন এত বড় কঠিন হবে যে জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হচ্ছে জান্নাতের বাগান। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হচ্ছে জান্নাতের বাগান। ও মুসলমান নবীর উম্মতের দল, ও ভাই গো,